নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, তার সাথে এটাই বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো, আজকে বুঝতেই পারছো ক্যান্ডি বক্স রিডিং করবো, তার জন্য হচ্ছে 7/7 পোর্টাল, যেহেতু এনার্জিটা ভীষণ ভালো। এটা বেশিরভাগ স্পিরিচুয়াল গ্রোথ, ম্যানিফেস্টেশনের উপর ভীষণ ভাবে কাজ করবে। নিজের সঙ্গে নিজে যুক্ত হও, যদি যা কিছু ম্যানিফেস্টেশন শুরু করার যদি ইচ্ছে থাকে তো আজ থেকে করতে পারো। কিছু ব্লেসিং কেউ পেতে পারো, কিছু না কিছু ভাবে। মোট কথা, যা একটু পজিটিভ পাওয়ার, যেগুলোকে বলি আমরা ঈশ্বরের শক্তি বলো, অ্যাঞ্জেলদের বলো, ডিভাইনের সঙ্গে বলো, এগুলো খুব সুন্দরভাবে আহ তুমি তাদের সঙ্গে কানেক্ট করতে পারবে যদি চাও, ঠিক আছে? তো চলো, আজকে ক্যান্ডেল ওয়াক্স করবো। আর তাছাড়া তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো, সেটা হচ্ছে আজকে আমার চ্যানেলে 3 বছরে পা দিল, ঠিক আছে? তো এই 3 বছরে পা রাখাটা অতি অবশ্যই তোমাদের জন্য সম্ভব হয়েছে। তোমরা আমাকে সবসময় সাপোর্ট করেছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করা, সাপোর্ট করা, পাশে থাকা, এগুলো আমার কাছে একটা আশীর্বাদের মতন। তো তোমরা আমার জীবনে সত্যি একটা আশীর্বাদের মতন। তার জন্যই তোমাদের সাপোর্ট পেয়েছি, তার জন্যই এই চলতে পারা। মন থেকে চাই তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো। ভুল ত্রুটি হলে কিছু মানিয়ে নিও। চেষ্টা করি আমি যতটা ভালো করার, ভালো বলার, তোমাদের সাথে শেয়ার করার, এবং রিডিং ও চেষ্টা করি আমি আমার মতন করার। সেটাকে যে তোমরা এতটা সাপোর্ট করো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, অ্যাপ্রিসিয়েট করো, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই চলতো না। তো স্পর্শ সেভেনে যারা যারা পরিবারের সদস্য আছো, তাদেরকে সবাইকে অনেক 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 শুভেচ্ছা ও শুভকামনা। মন থেকে যেমন এটাও চাই তোমরা সবাই ভালো থাকো, আর এটাও চাই তোমরা আমার পাশে থেকো। তো চলো, আজকে ক্যান্ডেল ওয়াক্স রিডিং করবো। দেখে নেবো আজকে 24 ঘন্টা, যেহেতু আজকে খুব ভালো এনার্জি আছে, আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের চিন্তা ভাবনা কেমন থাকবে। আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের চিন্তা ভাবনা, এনার্জি কেমন থাকবে, ঠিক আছে? 7/7 পোর্টালটা একটু বলে নিই। সেটা হচ্ছে আজকে স্পিরিচুয়াল যে কোনো কিছু গ্রোথ হতে পারে। স্পিরিচুয়াল যে ব্যাপারটা, যে সবসময় যে অনেক পুজো আছে ব্যাপার বলছি না, তোমরা কিছু নাম্বার দেখতে পারো, কিছু ভাবে কানেক্ট করতে পারো, নিজেদের সঙ্গে নিজে কানেক্ট করো, ভালো ভালো ম্যানিফেস্টেশন করো। ওয়াটার ম্যানিফেস্টেশন শুরু করতে পারো তো আজ থেকেই করতে পারো। যদি কফি দিয়ে ম্যানিফেস্ট করতে পারো সেটাও হয়। যা কিছু লিকুইড ফর্মে আছে সেগুলো দিয়ে ম্যানিফেস্ট করতে পারো, খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট করে, কারণ কিছু না কিছু আমরা এভাবে খাই। সেগুলো তো যদি তোমরা মনের ইচ্ছেটা বলে দিয়ে 3 বার ফু দিয়ে যদি সেটাকেই খাও, তাহলে অনেক তাড়াতাড়ি পজিটিভিটি পাওয়া যায়, ঠিক আছে? ওখান থেকে, সেখান থেকে কিছু না কিছু রাস্তা খোলে। সবটাই একটা প্রসেস হয়, কোনোটা এখানে ম্যাজিক নয়। আর যখনই তোমরা যুক্ত হবে যে কোনো পজিটিভ পাওয়ারের সঙ্গে, জানবে একটু তো সময় লাগবে, ঠিক আছে? এবার আরো একটা করতে পারো, সেটা হচ্ছে সাদা কাগজ নিতে পারো, সবুজ পেন দিয়ে করবে এটা। নয় 7টা উইশ লিখবে, আর নয়তো একটা উইশকে 7 বার লিখবে। যদি কারো একটা উইশ থাকে সেটাকে 7 বার লিখতে পারো। আর সেটাকে একটা 3 বার ফোল্ড করে এমন একটা জায়গায় রেখে দাও, যেখান থেকে যখন তুমি ম্যানিফেস্টেশন করতে বসবে সেটাকে হাতে নিয়ে বসলে 7 বার তোমার উইশটা বলে দিলে, সেটাও করতে পারো। আর নয়তো 7টা উইশ একটা কাগজে লিখতে পারো, ছোট 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 ডট ডট দিয়ে। 7 বার সেই উইশ গুলোকে বলে নিয়ে সেগুলোকে রাখতে পারো। সেগুলো তুমি কন্টিনিউ ম্যানিফেস্ট করতে পারো, কিছু না কিছু ভাবে তুমি একটা না একটা রাস্তা পাবে সেখান থেকে সেটা পূরণ করার জন্য। তো এইভাবে করতে পারো। ওয়াটার ম্যানিফেস্টেশন তো ভীষণ ভালোভাবে কাজ হয়। যাকে মানো তার সঙ্গে তুমি কন্ট্যাক্ট করার চেষ্টা, মানে কানেক্ট করার চেষ্টা করো, তাকে কিছু বলো, দেখবে এগুলো কাজ করে। চলো দেখে নি তোমার পার্টনারের মনে কি আছে। আজকে 7/7 পোর্টালে তোমার পার্টনারের মনে তোমার জন্য কেমন এনার্জি, কেমন অনুভূতি এই বিশেষ দিনে আছে, ঠিক আছে? প্লিজ পজিটিভ থাকো, কোনোভাবেই নেগেটিভ ভাবনা চিন্তা কিচ্ছু মনে আনবে না। আমি জানি তোমরা কেউ নেগেটিভ চিন্তা ভাবনা আনো না, তাও বললাম। 1 মিনিট, হ্যাঁ, কয়েকটা ড্রপ পড়ুক, তারপরে আমি বলবো। যেটা সব থেকে ভালো কথা সেটা হচ্ছে, যদি কারোদের মধ্যে কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশন থাকে তো সেখান থেকে তোমরা বেরোবে, ঠিক আছে? যাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আছে তারা কিন্তু সেই থার্ড পার্টি সিচুয়েশনটাকে বেরোবে। কেননা এখানে থার্ড পার্টি কোথাও একটা
তোমরা থার্ড পার্টিকে ছেড়ে অনেকটা দূরে আসছো। অ্যাকচুয়ালি থার্ড পার্টি থেকেও থাকে সম্পর্কে। থার্ড পার্টি মানেই কোনো লাভি ডাভি পার্সন হতে হবে এরম মানে নেই। যে কোনো সিচুয়েশন হতে পারে, অন্য কেউ হতে পারে, সেখান থেকে তোমরা নিজেদের একটুখানি আলাদা আলাদা রাখছো। তার মানে তোমরা দুজনেই চাইছো না তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন থাক। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তি খুব পজিটিভ আছে, ঠিক আছে? আজকে তোমার পার্টনার খুব পজিটিভ থাকবে। যেহেতু এনার্জিটা খুব ভালো, আমি তো বলবো তোমরা সবাই চেষ্টা করো পজিটিভ থাকার, কারণ আমি তোমাদের পর্যন্তই মেসেজটা দিতে পারবো। তোমরা তোমাদের পার্টনারকে হিল করতেও পারো। আর এটাও একটা বলে দেবো যে একটা বে লিফ মানে একটা তেজপাতা নিও, যেটা একটু ছেঁড়া বা ফাটা কিচ্ছু থাকবে না। সেটাতে তোমরা যদি বিশেষ করে অর্থনৈতিক দিক বা কিছু যেটা তোমরা চাইছো, যদি কারোর সম্পর্ক ঠিক করতে চাই তো লাভ লিখবে। যদি কেউ চাও যে অর্থনৈতিক দিকটা ঠিক হোক তাহলে মানি লিখবে। এরকম ছোট ছোট করে একটা সবুজ পেনে একটা ছোট্ট কিছু লিখলে, লিখে সেটাকে দু হাতে ধরে নিজের উইশটাকে বলে কর্পূর দিয়ে জ্বালিয়ে নিতে পারো। এই ছোট ছোট ম্যানিফেস্টেশন গুলো কিন্তু করা যায়, এগুলো কোনো ক্ষতি হয় না, বরঞ্চ ভালো কিছু হয়, ঠিক আছে? এখানে নাম্বার 7 হয়েছে একটা, আমি অদ্ভুত ভাবে আমি তোমায় দেখাতে পারলাম না। নাম্বার 7, নাম্বার 11, প্লিজ একটু এই নাম্বার দুটো আজকে দেখিয়ে নিও। নাম্বার 7 হয়েছে, নাম্বার 11 হয়েছে। অ্যাকচুয়ালি এরা মেসেজ দেওয়ার পর এগুলো আবার অন্যরকম না। একটা সুন্দর মাঙ্গলিক চিহ্ন হয়েছে, তো সেটা হচ্ছে তোমার এই স্বস্তিক। তো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো তো আসতেই চলেছে। নাম্বার 3, আজকে প্রচুর নাম্বার পাচ্ছি। প্লিজ নাম্বারগুলো আমি রিপিট করতে পারবো না, তোমরা একটু শুনে নিও। 3, 11 আর 7 তোমরা একটু দেখে নিও, কিছু না কিছু ভাবে তোমরা মেসেজ পাবে। এখানে ভি হয়েছে, একটা ভিক্টরি তোমরা পাবেই, তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু নিশ্চয়ই আসবে। এখানে তোমাদের খুব তাড়াতাড়ি ভালো কিছু কমিউনিকেশন হবে। তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে এবার আস্তে আস্তে যাওয়ার সময় হয়েছে, ঠিক আছে? কোনো জিনিসই একসঙ্গে বা একভাবে থাকে না। যদি তোমাদের সম্পর্কের মধ্যে কোনো স্টাকনেস থাকে তো সেগুলো আস্তে আস্তে কাটবে। হ্যাঁ, তার জন্য তোমাদেরও কিছু করতে হবে অতি অবশ্যই। এখানে তোমাদের কোথাও তোমরা হয়তো একসাথে বেড়াতে যাবার প্ল্যানিং করছো, বা হয়তো সেরকম কোনো সুযোগ আসবে যেখানে তোমরা যাবে বা তোমরা সবাই মিলে যাবে। হতে পারে তোমাদের কোনো মিউচুয়াল ফ্রেন্ডের গ্রুপ আছে, বা তোমরা ফ্যামিলি ফ্রেন্ডও হতে পারো। কিছু না কিছু ভাবে, ঠিক আছে? তো এক একজন এক এক রকম আছো। মোট কথা একটা কোথাও যাওয়ার বা ঘোরাফেরার একটা সম্ভাবনা আছে, তাও তোমাদের সাথে, মানে একে অপরের সাথে। তবে সেটা কিন্তু একা একা না, মানে তুমি আর সে এরকম হবে না, সেটা একটা ফ্যামিলিও থাকবে এরকম, ঠিক আছে? এছাড়া এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব প্যাশনেট এনার্জিও ফিল করছে, এবং তোমাকে নিয়ে যেটা ভাবছে সেটা পজিটিভ ভাবছে। এখানে এই ব্যক্তি খুব ব্লেসড মনে করে তোমাকে। এই ব্যক্তির মনে হয় তুমি তার জীবনে একটা ব্লেসিং হিসেবে এসছো, যে ব্লেসিংটা তার ভীষণভাবে তাকে কোথাও একটা ফুলফিল করে, ঠিক আছে? তো অতি অবশ্যই তার খুব ভালো লাগে তোমার এনার্জি, তোমার প্রেজেন্ট, মানে তোমার উপস্থিত, ঠিক আছে? তোমার সেগুলো তার ভালো লাগে। কোথাও এই ব্যক্তি তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চায়। এই ব্যক্তি তোমাকে ছাড়তে চায় না, ঠিক আছে? তার জীবন থেকে ছাড়তে চায় না। সে চায় তুমি তার জীবনে থাকো। দেখো, সব সময় তো আমরা চাই না যে সবাই আমাদের জীবনে থেকে যাক। তার মানে কারো কি কারো কিছু চাই যে হ্যাঁ এই ব্যক্তিগুলো থাক আমাদের জীবনে। তো সেরাম তুমি একটা জায়গায় আছো, ঠিক আছে? এখানে প্রচুর আনকন্ডিশনাল লাভ আছে তোমাদের, কারণ আজকে ভাইব্রেশনটা ভীষণ ভালো। তোমার আজকে আনকন্ডিশনাল লাভও ফিল করছে তোমার পার্টনার, এবং তুমিও করছো। একে অপরকে যদি তোমরা কিছু মিরর করে ফেলো তো দেখবে তুমি যেরকম ফিল করছো সেই ফিলটা তোমার পার্টনারও করছে, বা তোমার পার্টনার যেরকম ফিল করছে তুমিও সেরকম ফিল করছো। তোমরা চাও তোমাদের সম্পর্কটা খুব ভালো একটা আহ দিকে এগুক, মানে ফ্লাওয়ারিশ করুক। এছাড়া তোমার পার্টনার না তোমার খুব লাকি দেখে। দেখো, আমরা বুঝতে পারি কেউ কারোর জীবনে আসার পর যদি সত্যি জীবনে কিছু পরিবর্তন হয়, সেটা ভালো খারাপ যাই হোক না কেন, আমরা বুঝতে পারি। এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি তার জীবনে আসার পর কিছু না কিছু ভালো পরিবর্তন হয়েছে। এটা তোমারও হতে পারে, তারও হতে পারে, কিন্তু আছো তোমরা যে একে অপরকে তোমরা খুব লাকি ভাবো। আর এখানে তোমাদের আনকন্ডিশনাল লাভ আছে, প্রচুর ভালোবাসা আছে, কোনো স্বার্থ শর্ত ছাড়া নিঃস্বার্থ ভালোবাসা। এই ব্যক্তি তোমাকে ফ্যামিলির মতন দেখে। এই ব্যক্তি তোমাকে ফ্যামিলির মতন দেখে, তোমাকে প্রচুর ভালোবাসে। কোথাও একটা তোমার খুব নিজের ভাবে, জানো তো? দেখো, যদি ভালোবাসে না কেউ কারো, তাকে নিজের ভাবে, তবেই ভালোবাসা যায়। অন্য ভাবলে তো ভালোবাসাই যাবে না। ভালো লাগতে পারে, ভালো লাগে তো অনেক, একটা মানুষের অনেককে ভালো লাগতে পারে, কিন্তু অনেককে ভালোবাসতে পারে না। তো এখানে এই ব্যক্তি ভালো তোমাকে বাসে, তার জন্য তোমাকে নিজের পরিবারের একজন দেখে, ঠিক আছে? এখানে কোনো সারপ্রাইজ গিফট তোমরা কেউ কারোকে দিতে পারো। এল এসছে, এখানে তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, প্রচুর লাভ আছে এখানে, ঠিক আছে? এল দিয়ে কারো নামও হতে পারে, ভিও এসছিল। আমি যে যে অ্যালফাবেট গুলো বলছি, নাম্বার গুলো বলছি, সেগুলো প্লিজ তোমরা একটু নোট করে নাও, কারণ এরপরে আমি এগুলো পাবো না, এগুলো আবার অন্য অন্য শেপ নিয়ে নেবে।
তো এখানে তোমাদের তোমরা কোথাও একটা ভিড়ের মধ্যেও একটু একে অপরের সঙ্গে সময় কাটাতে চাও। যদি তোমরা কোনো সময় কোথাও বেড়াতেও যাও, যে অনেকেই মিলে গেছো, সেখান থেকেও তোমরা একটু নিজেদের মতন অল্প সময় কাটাতে চাও। অ্যাকচুয়ালি সময় দেওয়া মানে সম্পর্ককে বাঁচানো। এখানে কেউ তো চায় তোমাদের সম্পর্কটাকে খুব ভালো করে আহ গুছিয়ে বাঁচিয়ে রাখার, কারণ এই ব্যক্তি না, তুমি না থাকলে কোথাও তার খুব একা লাগে। এখানে আই এসছে, ঠিক আছে, আই একটু দেখে নিও। তো এখানে কেউ তো আছে যার নাম্বার 7, একটু দেখে নিও, বলেছি কিনা মনে পড়ছে না, আর একবার নাম্বার 7 দেখলাম বলে বলছি। তো অতি অবশ্যই এখানে তোমাদের শীঘ্রই খুব তাড়াতাড়ি ব্যালেন্স আসবে। এটা কোনো স্পিরিচুয়াল কানেকশন হতেই পারে, তোমরা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, সবার জন্য বলছি না, যারা আছো তারা বুঝতে পারবে। জার্নি সবসময়তেই প্রেমের কাহিনী থেকে আলাদা হয়। জার্নি ভীষণ ডিফিকাল্ট এবং ভীষণ পেইনফুল, আর সেখানে একটু অন্যরকমই ফিল হয়, ঠিক আছে। তো এখানে তোমাদের কারুর তো আছো, কেউ কারুকে সোল পার্টনার ভাবো, যে কোথাও একটা তুমি তার আত্মার সঙ্গে যুক্ত। দেখো, ছেড়ে দেওয়া, বেরিয়ে যাওয়া, সম্পর্ক না রাখা, অন্য সম্পর্কে চলে যাওয়া, মুভ অন করা, এগুলো ভীষণ সহজ করা যায়, যারা প্র্যাকটিক্যাল তারা বেশি পারে। কিন্তু এই এই সময়ের মধ্যে কারোর সঙ্গে কানেক্টেড থাকা, আনকন্ডিশনাল লাভ ফিল করা, তাকে নিয়েই ভাবা, তাকে নিয়ে এগোনো, এগুলো খুব শক্ত জিনিস। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো পরিবর্তন আসবেই আসবে। হ্যাঁ, তোমাদের এখানে থার্ড পার্টি বলো বা ফোর্থ পার্টি, কোনো পার্টি তোমাদেরকে কিছু অ্যাকচুয়ালি যেরকম এনার্জি দিচ্ছে, সেখানে তোমাদের মধ্যখানে কারুর আসা সম্ভব না, কেন তোমরা সেটা হতেই দেবে না। যেহেতু এই ব্যক্তি খুব পজিটিভ এবং এই ব্যক্তির সঙ্গে তোমার ভীষণ একটা ভালো কানেকশন আছে, এই ব্যক্তি তোমাকে আহ একটা খুব নিজের পার্টনার ভাবে, তো সে তোমার কখনোই এসব ধারে পাশেও আসতে দেবে না, ঠিক আছে। এখানে তোমাদের কোথাও একটা কেউ কাউকে গিফট দেওয়ার জন্য ভাবছো, এখানে একটু হাত টাত ধরে ঘোরার ব্যাপারও আছে, ঠিক আছে। এখানে যেহেতু একটুখানি বেড়াতে যাবার ব্যাপার এসছে, তো আমি সেরকম সিম্বল দেখছি, একটা হাত একটা হাতের সঙ্গে কানেক্টেড। তো হতেই পারে ঘুরতে গিয়ে মানুষ একটু হাত ধরে ঘুরতেই পারে। তো সেরকম একটা এনার্জি আছে, সেরকম হয়তো ভাইবস আছে, বা তোমরা সেরকম ফিল করো। এখানে কেউ আছো যারা 5D-তেও ভীষণ ভাবে কানেক্টেড এবং 3D-তেও কানেক্টেড। যেগুলো স্পিরিচুয়াল কানেকশন হয়, অবশ্যই তারা 5D-তেই কানেক্টেড থাকবে, 3D-তে কানেকশন না থাকলেও 5D-তে থাকবে। আর এখানে তোমাদের কিন্তু ভীষণভাবে একটা 5D-তে তোমরা কানেক্টেড এবং কানেকশন ফিল করো, যে কানেকশনটা তোমাদের ভীষণভাবে অন্তর থেকে ফিল করো। আর এখানে তোমরা না একে অপরের প্রতি অবসেসড, অবসেশনও আছে তোমাদের, কেননা তোমরা একে অপরকে লক্ষ্য করো, তোমরা একে অপরকে কোথাও একটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করো, একে অপরকে সাপোর্ট করো, এগুলো তোমাদের মধ্যে আছে, যেগুলো থাকা উচিত। কেননা তোমরা একে অপরের উইশ, এখানে কারুর হর্স ইয়ারে জন্ম হতে পারে বা কারুর ডগ ইয়ারে জন্ম হতে পারে, কিন্তু এখানে যেই আছে তোমার ব্যক্তি, মানে যার সঙ্গে তুমি ডিল করছো, এই ব্যক্তি কিন্তু খুব তোমার জন্য লয়াল, ঠিক আছে। এমনি একটা এল এসছে, তো লয়াল। যেহেতু 11 একটা দেখেছিলাম, তো এখানে হতে পারে কেউ কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো। হ্যাঁ, তোমাদের সম্পর্কে যদি মাঝে মাঝে স্টাকনেস চলেও আসে, অ্যাকচুয়ালি কোনো কিছুই তোমাদের সম্পর্ককে এফেক্ট করতে পারে না। আসলে তোমাদের সম্পর্কে অনেক কিছু, কারণ যেহেতু তোমাদের লং টার্ম সম্পর্ক, সেখানে তোমাদের ঝগড়াও হচ্ছে, সেপারেশনও হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, কিন্তু সব হওয়ার পরও তোমরা একও হচ্ছে, সেখান থেকে কিন্তু তোমরা বেরিয়ে যাচ্ছ না। এখানে কেউ আছো খুব সুন্দর, কারণ শুক্র খুব স্ট্রং, ঠিক আছে, খুব সুন্দর নাচো, নয়তো খুব সুন্দর গান গাও, কেউ তো আছো এখানে যে খুব সুন্দর নাচো বা গান গাও, যে এনার্জিটাকে খুব ভালো রেখেছো। অতি অবশ্যই খুব ভালো এনার্জি, যে এনার্জিটা তোমাদের ভীষণভাবে একটা পজিটিভিটি দেয় সবসময়। এখানে একটা ছোট্ট লাভ সাইন হয়েছে, যেটা হচ্ছে সবুজ রঙের, কারু হার্ট চক্র খুব সুন্দরভাবে ওপেন করেছে, ঠিক আছে। কেউ তো আছো যার কারু হার্ট চক্র খুব সুন্দরভাবে ওপেন করেছে। কেউ তো ভাবো যে অনেক কিছু বলার আছে, ঠিক আছে, সে অনেক কিছু বলতে চায়, তোমাকে মেসেজ করতে চায়। কেউ না কেউ তো এখানে আছে যে তোমাকে, তোমার সাথে কথা বলতে চায়, তোমার সাথে কথা বলতে ইচ্ছুক, এবং এই ব্যক্তি কোথাও একটা তোমার কাছে কনফেস করার ইচ্ছা আছে, ঠিক আছে। এখানে তুমি তোমার পার্টনারে অনেক ভালো ভালো জেস্টার দেখতে পাবে, যেহেতু পজিটিভ আছে খুব, অতি অবশ্যই তোমরা জেস্টার দেখতে পাবে। এবং শুধু তাই নয়, একে অপরের সঙ্গে কোথাও একটা
খুব ভালো তোমরা কানেকশন ফিল করো, তোমরা একে অপরকে খুব মিস করো, ঠিক আছে। এখানে মাঝে মাঝে তোমরা ওভার থিঙ্কিংও করে ফেলো। একটা এস এসছে দেখে নেবে, কারো সান এনার্জি হতে পারে, সাকসেস তো আসবেই, ঠিক আছে। একটা এস এসছে, অতি অবশ্যই দেখে নেবে। এখানে কারোর সান এনার্জি স্ট্রং, মানে একটুখানি সান এনার্জি বেশি হতে পারে। অ্যাকচুয়ালি এখানে কারো একটু রাজা রাজা মনোভাব হতে পারে, ঠিক আছে। তবে সফলতা তোমাদের সম্পর্কে কিন্তু অতি অবশ্যই আসবে, কেননা তোমরা এখানে খুব সমর্পিত সম্পর্কটা, আজকে যেরকম এনার্জি পাচ্ছি সেই সম্পর্কটা হচ্ছে সমর্পিত। তোমরা খুব সমর্পিত, এই সম্পর্কে তোমরা একদম মন থেকে দিয়ে বসে আছো সবটুকু। একটা ছোট্ট বাটারফ্লাই হয়েছে, অতি অবশ্যই কিছু ভালো পরিবর্তন আসছে। সেই পরিবর্তনটা আগে হয়তো তোমরা পেইন কিছু ফেস করছো, দেখো যদি স্পিরিচুয়াল কানেকশন হয় তো প্রচুর যন্ত্রণা পাবে, সেজন্য তৈরি হয়েই থাকতে হবে। টুইন্স জার্নি কোনো প্রেমের কাহিনী শুধু নয়, ঠিক আছে। তো যাই হোক গিয়ে, এখানে যারা আছো তাদেরকে একটু বলবো, যারা স্পিরিচুয়াল কানেকশনে আছো তারা প্রচুর পেইন যে ফেস করেছো সেখান থেকে আস্তে আস্তে রিলিফ পাবে, মানে কিছু ভালো তো নিশ্চয়ই আসবে, হ্যাঁ। আর যারা যে কোনো সোলমেটের সঙ্গে ডিল করছে তারাও কিন্তু ভালো দিন দেখতে পাবে, মানে সামনে যে সময়টা আছে সময়টা ভালো। তার জন্য ম্যানিফেস্টেশন করতে শুরু করো। আজকে সব থেকে বেস্ট কেন বলবো, কারণ 7 হচ্ছে স্পিরিচুয়াল নাম্বার, কেতুকে বলা হয় রাজজ্যোতিষ, ঠিক আছে। তো অতি অবশ্যই স্পিরিচুয়াল নাম্বার। তুমি যত নিজের সঙ্গে কানেক্ট করতে পারবে, যত তুমি স্পিরিচুয়ালিটিটা ব্যাপারটাকে বুঝতে পারবে, যত তুমি সেই এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারবে, ততই তোমাদের কিছু না কিছু ব্লকেজ গুলো খুলতে থাকবে এবং তোমরা ভালো কিছু ভাবতে পারবে। আগে ভাবতে হয় তারপরে তো করবো। তো ঠিক সেরকম ভাবনাটাকে পাল্টে ফেলো, ভাবনার মধ্যে কোনো নেগেটিভিটি কোনো রাখবেই না। রাগ, জিদ, ইগো, ফ্রাস্ট্রেশন এগুলো সত্যি ধ্বংস করে, ওগুলোকে সব ক্লিয়ার করো, ঠিক আছে। এর আগে বহুবার ছোট ছোট টিপস গুলো বলে দিয়েছি, সেগুলোকে সব একটুখানি আম, চেষ্টা করো মেনটেন করা, তাহলে দেখবে অনেকটা সাপোর্ট পাবে। চানের জল সবসময় কিছু না কিছু দিয়ে চান করার চেষ্টা করবে, কোনো সময় কাঁচা দুধ 1 ফোঁটা, কোনো সময় একটুখানি দই, কোনো সময় আতর, কোনো সময় দারচিনির ছোট গুঁড়ো, কোনো সময় সন্দক নুন, কিছু না কিছু ভাবে, কোনো সময় 1 চিমটে হলুদ। এগুলো কি করে, কোনো সময় তোমার শুক্রকে স্ট্রং করবে, কোনো সময় তোমার বৃহস্পতিকে স্ট্রং করবে, কোনো সময় তোমার বুধকে স্ট্রং করবে। এগুলোতে তোমার একটুখানি মানে ভালো কাজ হয়, ঠিক আছে। এখানে না আর একটা 7 হয়েছে যেহেতু, আমি তোমাদের বলবো একটু 777টা দেখে নিও, হ্যাঁ। 777 মানে 3বার 7 দেখলাম বলে ভাবলাম যে একবার একবার করে না করে তোমরা 777টা একটু দেখে নিও। প্রত্যেকটা আলাদা আলাদা মানে আছে, তোমরা 777টা দেখে নেবে। 777 দেখতে গেলে 7 আর 77 আর 777 সবটাই দেখতে পেয়ে যাবে। যখনই কোনো মানে সাইন সিম্বল দেখবে সেটাকে চেষ্টা করবে যে সেটাকে ডিকোড করার, যে কি বলছে। এখানে তোমার পার্টনার কিন্তু খুব তোমাকে নিয়ে সে খুব ভাবে, ঠিক আছে। 24x7 তুমি তার মাথায় আছো, সে যতই দায় দায়িত্ব কর্তব্য পালন করুক না কেন। তবে এই ব্যক্তি খুব পজিটিভ, এবং এই ব্যক্তিত্ব যদি বলি যে এই ব্যক্তি কিন্তু খুব দায়িত্বপূর্ণ, ঠিক আছে। এই ব্যক্তি কাজের জায়গা একদম পারফেক্ট, একদম সব কাজটা নিজের মনের মতন যতক্ষণ না হবে ছাড়বে না, সব কাজটা করবে। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তির উপর যা যা দায়িত্ব আছে সেই ব্যক্তি একদম প্রত্যেকটা দায়িত্ব পালন করবে, কেউ বলতে পারবে না যে এটা কেন করনি বা এটা কেন করিসনি, বা কাজের জায়গাও বলতে পারবে না যে এটা কেন হয়নি। যেখানে যে দায়িত্বটা নেবে সেটা সে আহ, পালন করবে। আর যেহেতু এই দায়িত্বটা পালন করা তার ভেতরে আছে ব্যক্তিত্ব, তো এই কিন্তু তোমার প্রতিও তার যা দায়িত্ব সেটাও কিন্তু করবে, মানে তোমার সময় দেওয়া বলো বা তোমার যেগুলো যেগুলো যার যেমন সম্পর্ক সেরকম ভাবে নিও, ঠিক আছে। অতি অবশ্যই একটা মুন এনার্জি এসছে, ঠিক আছে, একটা চাঁদ হয়েছে ছোট্ট মতো। তো এখানে মুন এনার্জি, আগে একটা এসছিল সান এনার্জিতে ধরি এটাকে, আর এটা মুন এনার্জি। তো তোমরা কেউ টুইন্স এর সঙ্গে ডিল করছো, টুইন্স এর জন্য আমি একটা আলাদা অবশ্যই রিডিং দেবো, তাদের কি পরিবর্তন হলো বা পরিবর্তন হবে নিয়ে। তো অতি অবশ্যই এখানে কিন্তু তোমাদের ভালো কিছু আসতে চলেছে, যেটা তোমরা অনেকদিন ধরে
এক্সপেক্ট করছিলে সেরকম কিছু আসতে চলেছে। তার জন্য তোমাদের একটু খাটতে হবে, পজিটিভ থাকো, যেটা মেন সেটা হচ্ছে পজিটিভ থাকো। পার্টনার জন্য যদি ভালো ভাবতেই না পারো তাহলে কি হবে বলো, এগোতেই তো পারবে না। তার জন্য এটা প্রয়োজন আছে। এখানে কেউ তোমার জন্য খুব 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 মন থেকে ওয়েট করছে, হ্যাঁ, একদম মন থেকে ওয়েট, যেটাকে বলে কোনো দেখুনদারি নেই, কোনো কিছু নেই। কেন এই ব্যক্তির জীবনে যত মানুষই থাকুক না কেন, তুমি না থাকলে এই ব্যক্তি কিন্তু খুব ফাঁকা ফিল করে। তো এটাও কিন্তু অনেক বড় পাওয়া, ঠিক আছে। তোমার যদি শূন্যতা কারোকে সত্যি শূন্য ফিল করায়, তো ডেফিনেটলি তোমার একটা সুন্দর জায়গা আছে তার জীবনে। নাহলে বলো না, এখনকার দিনে ব্যস্ত সময়, ব্যস্ত যেখানে মানুষের কত কত বন্ধু, সত্যি কি অত মনে রাখার সময় আছে, কে আছে কে গেছে? সেখানে যদি কেউ তোমাকে মনে রাখে আলাদা করে, তো তুমি নিশ্চয়ই তার মনে আলাদা করে আছো, তাই জন্য মনে রেখেছে। এখানে তোমাদের খুব শীঘ্রই তোমরা কেউ কারোর থেকে মেসেজ রিসিভ করবে, হ্যাঁ। দেখো, আমরা সম্পর্কগুলোকে চাইলে সরলও করতে পারি, আবার সম্পর্কগুলোকে চাইলে জটিলও করতে পারি। তো তোমরা সম্পর্কটা কিভাবে এগোতে চাইছো সেটার উপর ডিপেন্ড করছে, দুটো মানুষ কি করে চাইছে সম্পর্কটা তার উপর ডিপেন্ড করছে। যারা চাইবে সম্পর্কটাকে ঠিক করে এগোতে, তারা ঠিক হাজার সমস্যাকেও সরল করে নেবে। আর যারা চাইবে না এগোতে, অতি অবশ্যই ছোট ছোট সমস্যাগুলোকে জটিল করে বড় করে একটা পার্টিশন তৈরি করে নেবে। তো সেগুলোকে বোঝার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকেরই আছে, ঠিক আছে। তবে তোমার পার্টনার খুব 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 পজিটিভ। তোমাদের সম্পর্কটা হয়তো একটু আস্তে এগোচ্ছে, কিন্তু অসুবিধে নেই। এই ব্যক্তি তোমাকে ছেড়ে যাবার মতো নয়, মানে আজকের যে এনার্জি, যদি আমি সার্বিক রিডিং করছি, তাই ব্যক্তি তোমাকে ছেড়ে যাবার মতো নয়। এই ব্যক্তি ডে ড্রিমিংও করে তোমায় নিয়ে, মানে তোমাকে নিয়ে তার মনে অনেক ভাবনা চিন্তা আছে। দেখো, যে যাকে নিয়ে ভালোবাসবে তাকে নিয়ে তো স্বপ্ন দেখতেই পারে, এবং তার সম্বন্ধে কিছু ভাবনা চিন্তা থাকবে, সেটাই স্বাভাবিক। আজকে এনার্জি ভীষণ ভালো, খুব 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 ভালো। তোমরা এই পুরো এনার্জিটাকে ক্লেম করতে পারো, ম্যানিফেস্ট করতে পারো, এই বাতিটাকে আমি আর নিতে পারবো না। যে যে নাম্বার গুলো বলে দিয়েছি সেগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। এখানে একটা ইনফিনিটি সিম্বল আছে, ঠিক আছে। তোমাদের সম্পর্ক যারা টুইন্সে আছে তাদের জন্য ইনফিনিটি সিম্বলটা একটা ভীষণ ভালো কাজ করে, কেননা তারা জানে যে এই সম্পর্কটা শেষ হবে না, একটা দিক দিয়ে শেষ হলে আবার সেখান থেকে শুরু হয়ে যাবে। আর এখানে কেউ কেউ আছো যারা খুব ডিপ কানেকশনে আছো, ঠিক আছে। ওই জন্য একটা সোল কানেকশনের একটা ফিলিং তোমাদের হয়, যে কানেকশনটা তোমাদেরকে ভীষণ ভাবে এক করতে সাহায্য করে, এক হতে সাহায্য করে, হ্যাঁ। এখানে তোমরা ভীষণভাবে একটা কানেকশন ফিল করো। নাম্বার 8 একটু দেখে নিও, হ্যাঁ, নাম্বার 8 একটু দেখে নিও। তোমাদের এমন সম্পর্ক, তোমরা জানো যে এই সম্পর্কটা কখনোই শেষ হবে না। এখানে কেউ কারোকে গিফট দেওয়ার কিছু ইচ্ছে আছে, কারোর সাথে কেউ কথা বলার ইচ্ছে আছে। তোমাদের মধ্যিখানে কেউ আসা সম্ভব না, ঠিক আছে। এই কানেকশনটা এমনই যে এই কানেকশনের মধ্যিখানে কেউ আসতে পারবে না। এখানে যেহেতু মুন এনার্জি আছে, কেউ তো আছো যে অতি অবশ্যই ভীষণভাবে একটা কানেকশন ফিল করছো, আর হারানোর ভয় আছে। সিক্রেট লাভ হতেই পারে। যে সম্পর্ক তোমাদের যাই সমস্যা থাকুক না, খুব শীঘ্রই তোমরা কিন্তু এখানে একে অপরের সঙ্গে কানেকশনে আসবে। এক মিনিট দাঁড়াও, এগুলো আরো কিছু বলবে। সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্কটা ভালো দিকে কিছু পরিবর্তন হবে, ঠিক আছে। তোমাদের হার্ট চক্র তোমাদের অনেক কিছু আহ আরো কিছু ভালো রিসিভ করবে। এখানে কেউ আছো যে একটু স্পিরিচুয়ালিটির দিকেও যাবে।
তোমাদের সম্পর্কে তোমরা একটা হেলদি বাউন্ডারি দিয়ে রেখেছো এবং এখানে তোমরা এই সম্পর্কে স্টেবিলিটি চাও। তোমরা জানো যে তোমাদের সম্পর্কটাকে তোমরা কিভাবে প্রোটেক্ট করবে এবং তোমাদের মধ্যে যেভাবেই কথাবার্তা হোক না কেন, যাই হোক না কেন, তোমরা সেই ভাষাটাকে খুব ভালো করে বোঝো, কারণ তোমাদের মধ্যে খুব ভালো কেমিস্ট্রি আছে, খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তোমরা একে অপরের জন্য অনেক কিছু অ্যাডজাস্ট করতে রাজি বা অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? যা যা মেসেজ ছিল ও আমাকে দিয়েছে, আমি তোমাদের দিয়ে দিয়েছি, আর আপাতত কোনো মেসেজ নেই, ঠিক আছে? তো চলো একটু চার্মও দেখে নেবো, তারপরে একটু কার্ডও দেখে নেবো। এটাকে একটু সরিয়ে দিই। তো ফার্স্টেই বলবো প্রচুর ব্লেসিং আছে তোমাদের। হুম, অনেক ব্লেসিং আছে তোমাদের। দ্বিতীয়ত এই ব্যক্তি তোমায় খুব মিস করে, তুমি ছাড়া তার একা লাগে। অতি অবশ্যই তোমাকে, তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারি সুখ চায়। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতেও চলেছে। হ্যাঁ, এখানে কেউ আছে যে খুব মেডিটেশন করো, না এরকম ম্যানিফেস্টেশন করো, বা যে খুব ভালো ম্যানিফেস্টার, মোট কথা যে খুব ভালো ঈশ্বর বিশ্বাসী। এখানে আছো কারো স্পিরিচুয়ালিটির সঙ্গে কিছু না কিছু সম্পর্ক আছে। আর কেউ আছো যে ক্যাট লাভার। আচ্ছা, এখানে দেখো দুটো এসছে। এখানে তোমরা টুইন্সের সঙ্গে ডিল করতে পারো বা তোমাদের এনার্জিটা একতে পারো। একটা মজা দেখো, দুটো না, এখানে তিনটে এসছে, ঠিক আছে? তো ক্যাট এনার্জি তো এটাই বলছে যে তোমাদের কিছু না কিছু ভাবে তোমাদের খুব তাড়াতাড়ি তোমরা কোনো ভালো কিছুর সঙ্গে তাড়াতাড়ি কানেক্ট করতে পারো। হ্যাঁ, এটাকে থার্ড পার্টি বলবো না। এটা হচ্ছে তোমাদের কারোর খুব স্পিরিচুয়াল কেউ আছো বা কিছু স্পিরিচুয়াল গেইন করতে চলেছো। এখানে কারোর ইনার চাইল্ড খুব ভাবে হিলড, তার মধ্যে একটু ছেলে মানুষই আছে। খুব শীঘ্রই তোমরা যেটা চাইছো তোমাদের সম্পর্কে ভালো পরিবর্তন আসবে, কিছু ভালো তোমাদের সম্পর্কের মধ্যে আসতে পারে, যেটা ব্লেসিং হিসেবে, ঠিক আছে? আর এখানে অতি অবশ্যই দেখো তোমাদের এখানে কারুর হার্ট শেপটা এসছে, মানে কারুর মন ভীষণ ভাবে তোমার সঙ্গে কানেক্টেড। এখানে কেউ তোমায় চায় খুব প্রোটেক্ট করে রাখতে। হুম, আর এখানে দেখো আস্তে আস্তে তোমরা এগোচ্ছ ভালোর দিকে। নাম্বার 14 একটু দেখে নিও। নাম্বার 14 একটু দেখে নিও, মানে 14 তোমাদের আজকে কিছু না কিছু ভাবে গাইড করবে। আর যে নাম্বার গুলো বলে দিলাম সেগুলো একটু দেখে নিও, সেগুলো তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করবে। চলো দেখিনি যেখানে আচ্ছা ব্লেসিং কি আসছে, যেহেতু স্পেশাল দিন একটু ব্লেসিংও দেখে নেবো। না, দুটো নেব না, কার্ড তিনটে নেব, কিন্তু ওরকম ভাবে একসাথে নেব না। তিনটে কার্ড নিয়ে একসাথে বলে দেবো। আজকে সারা দিনের জন্য তোমাদের আশীর্বাদ কি গাইডেন্স আসছে সবটাই দেখে নেব। যেহেতু ভালো একটা দিন, তো স্পেশাল দিন, তো স্পেশাল কিছু হওয়ার প্রয়োজন আছে। চলো ফার্স্টের কার্ড দেখো, বলবো যে মহাদেবের, ঠিক আছে? মহাদেবের এটাই কার্ড, এটাই, সরি কার্ড না, মহাদেবের এটাই বক্তব্য যে তোমরা নিজেদেরকে স্থির রাখো, নিজেদেরকে হিল করো, নিজেদের যে কাজটা সেটাকে ঠিকঠাক ভাবে করো। যখন নিজের কাজটা নিজে ঠিকঠাক ভাবে করো, মানে তোমার যে দায়িত্বটা বা তোমার যেটা কাজ বা তুমি যেখানে ইনভেস্ট করছো সেটা ঠিকভাবে করো, সেখান থেকে তুমি কি রিটার্ন পাবে সেটা
ঠিক সময় ঠিক পেয়ে যাবে। অ্যাকচুয়ালি যা কিছু রিটার্ন পাই আমরা ভাবি এ দেবে ও দেবে, দেয় তো ওপরওয়ালা। সেই একমাত্র সে আমাদের কিছু না কিছু ভাবে রিটার্ন করে, যাই করি না কেন আমরা সেটা। তো ঠিক সেরকম এখানে হচ্ছে মায়ের বক্তব্য হচ্ছে খুব শীঘ্রই তোমাদের স্পিরিচুয়ালিটি, আমি বলেছি প্রথম থেকে যে আজকে এনার্জি ভীষণ ভালো, আর স্পিরিচুয়ালিটি ব্যাপারটা জুড়ে আছে 7/7, এই কার্ডটাও মায়ের তাই, যে কারুর না কারুর এখানে কিছু না কিছু ব্লেসিং পেতে চলেছো। এছাড়া তোমাদের মধ্যে কিছু, সবাই যে একদম সঙ্গে সঙ্গে ব্লেসিং পাচ্ছ বা কিছু না, মানে কিছু ভালো তোমাদের মধ্যে যেগুলো আছে সেগুলো জাগৃত হবে, ঠিক আছে। আর মা ভুবনেশ্বরী কার্ড এটাই বলছে, যদি অবশ্যই তোমাদের যদি কোনো অর্থনৈতিক সমস্যা থাকে তোমরা সেখান থেকেও বেরোতে পারো। আর যারা খুব নিজেদের রূপচর্চা করছো, সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো, তারাও কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে, একটা সৌন্দর্য বৃদ্ধি হবে, মানে গ্ল্যামার বাড়বে, ঠিক আছে। তো এখানে কারোর আছে হয়তো যে খুব, যারা সত্যি খুব গ্ল্যামার আছে বা সে খুব মেনটেন করে, এগুলো প্রয়োজন আছে, ঠিক আছে। এখানে মায়ের যদি বলি, সব মিলিয়ে দিয়ে বলি তোমাদের এখানে আশীর্বাদ কি, তো সবকিছুই ঠিক হবে। তার জন্য তোমার যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো সেগুলো করো, তাহলেই কিন্তু সব ঠিকঠাক হবে। তো আজকে তো এই পর্যন্তই, তার সাথে এটাই বলবো, যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সবাই ভালো থেকো। আরো একবার তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা, সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। ভালো থেকো।